ভুয়ো পাসপোর্ট চক্রের তদন্তে যত গভীরে যাওয়া যাচ্ছে ততই তদন্তকারীদের সামনে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। নাম ভারিয়ে ভুয়ো পাসপোর্ট তৈরি। কলকাতা এয়ারপোর্টে ধৃত গোরক্ষপুরের বাসিন্দার আসল পাসপোর্ট সিজ হওয়ার পর নাম বদলে নকল পাসপোর্ট তৈরি করে পালাচ্ছিল, আর সেই পাসপোর্টেই বিদেশ যাত্রা করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল ধৃত। কোথা থেকে এই পাসপোর্ট বানালো তদন্ত করে দেখছে পুলিশ। নিজের আসল পাসপোর্ট সিজ হয়ে যাওয়ার পরে অন্য নামে পাসপোর্ট বানিয়ে কলকাতা থেকে ব্যাংকক যেতে গিয়ে গ্রেপ্তার হলো উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা গুলাব ওঝা। সূত্রের খবর, তিনি গোলাপ কুমার নামে একটি পাসপোর্ট তৈরি করেন এবং সেটি নিয়েই বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে আসেন ব্যাংকক যাওয়ার জন্য। সন্দেহ হওয়ায় অভিবাসন দপ্তরের আধিকারিকরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এরপর তাকে গ্রেপ্তার করে অভিবাসন দপ্তর থেকে সিবিআই এয়ারপোর্ট থানায় পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। অভিযুক্ত গুলাব ওঝাকে গ্রেপ্তার করে বিধাননগর পুলিশ। শুক্রবার তাকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। কিভাবে এই কাজটি করেছে সে, এই বিষয়ে তদন্ত করে দেখছে সিবিআই থানার পুলিশ। এই নিয়ে আমাদের কালকে অরিন্দমের রিপোর্ট দেখাবো। পাসপোর্টে নাম জালিয়াতি করে গ্রেপ্তার একজন। কলকাতা বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করেছে অভিবাসন দপ্তর। তারপর তাকে তুলে দেওয়া হয়েছে সিবিআই কলকাতা বিমানবন্দরের যে থানা, সিবিআই এয়ারপোর্ট পুলিশ স্টেশন, সেই থানার পুলিশের হাতে, এবং তারপর তাকে কোর্ট প্রডিউস করে নিজেদের হেফাজতে নিতে চাইছে বিধাননগর পুলিশ। ঘটনা বৃহস্পতিবার দিন কলকাতা বিমানবন্দরে এক ব্যক্তি আসে ব্যাংকক যাওয়ার জন্য। গোরখপুরের বাসিন্দা এই ব্যক্তি, তিনি যখন কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন ব্যাংকক যাওয়ার জন্য, অভিবাসন দপ্তরে তার পাসপোর্ট তিনি দেন এবং সেই পাসপোর্ট দেখে অভিবাসন দপ্তরে যে আধিকারিকরা ছিলেন তাদের সন্দেহ হয়। তারা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং তার যে পাসপোর্ট, সেই পাসপোর্টটাকে তারা পুঙ্খানুপুঙ্খ নিরীক্ষণ করতে থাকে এবং সেই পাসপোর্ট নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। এবং জিজ্ঞাসাবাদ করার পরে তারা বুঝতে পারে যে সেই যে পাসপোর্টটি, সেই পাসপোর্টটি সেই ব্যক্তির নয়। অর্থাৎ পাসপোর্টে যে নাম দেওয়া রয়েছে সেই নাম গোলাপ কুমার নামে যে নাম, সেই নাম কিন্তু যে ব্যক্তি যাচ্ছে তার নয়। অর্থাৎ যে ব্যক্তি যাচ্ছে তার নাম গোলাপ ওঝা, যেটা তার আসল নাম। যদিও সে কিন্তু নাম ভাঁড়িয়ে এই যে অন্যের নামের যে পাসপোর্ট, সেই পাসপোর্ট নিয়েই কিন্তু সে কলকাতা বিমানবন্দর থেকে ব্যাংকক যাওয়ার চেষ্টা করছিল এবং যাওয়ার পথে কিন্তু সে অভিবাসন দপ্তরের হাতে ধরা পড়ে। অভিবাসন দপ্তরের আধিকারিকরা তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে, কোত্থেকে সে এই পাসপোর্ট পেয়েছে, কিভাবে সে এই পাসপোর্ট তৈরি করেছে, এরকম একাধিক প্রশ্ন তারা এই ব্যক্তিকে করতে থাকে। এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই যে ব্যক্তি, যার আসল নাম গোলাপ ওঝা, যে গোরখপুরের বাসিন্দা, তার যে পাসপোর্ট অর্থাৎ গোলাপ ওঝা নামে যে পাসপোর্টটি ছিল, সেই পাসপোর্টটি কোনো একটি কারণে সিজ করে দেওয়া হয়েছে এবং এই সিজ করে দেওয়ার পর সেই ব্যক্তি কিন্তু অন্য নামে অর্থাৎ গোলাপ কুমার এই নামে আরেকটি পাসপোর্ট বের করে এবং সেই পাসপোর্টটি বের করে সেই পাসপোর্ট নিয়েই কিন্তু এদিন সে কলকাতা বিমানবন্দর থেকে ব্যাংকক যাওয়ার চেষ্টা করে। এবং এই পাসপোর্ট নিয়েই সে কলকাতা বিমানবন্দরে যখন এসে পৌঁছয় তখন অভিবাসন দপ্তরের যারা আধিকারিক তাদের সন্দেহ হয় এবং সন্দেহ হওয়ার পর তারা তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে এবং জিজ্ঞাসাবাদের পর কিন্তু এই তথ্য সামনে বেরিয়ে আসে। এরকমটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। এরপর এই যে ব্যক্তি অর্থাৎ এই গোলাপ ওঝা, যার আসল নাম যে গোলাপ কুমার, এই নামের পাসপোর্ট নিয়ে যেতে চাইছিল, তাকে কলকাতা বিমানবন্দরের যে থানা অর্থাৎ সিবিআই এয়ারপোর্ট থানা, সেই থানায় তাকে তুলে দেওয়া হয় এবং তুলে দেওয়ার পর বিধাননগর পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিধাননগর পুলিশ তাকে গ্রেপ্তার করার পর তাকে কোর্টে তোলা হয়েছে এবং সেই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, যে পুলিশ জানতে চায় কিভাবে এই ব্যক্তি সেই পাসপোর্ট পেয়েছে, কোথা থেকে এই ব্যক্তি সেই পাসপোর্ট পেল, কারা কারা তাকে এই পাসপোর্ট পেতে সহযোগিতা করলো, বা সে অর্থের বিনিময়ে পাসপোর্ট তৈরি করেছে কিনা, বা এই পাসপোর্ট তৈরির কোনো চক্র রয়েছে কিনা, বা এই ধরনের যে পাসপোর্ট যেটা তার পাসপোর্ট নয়, আদৌ সেই ব্যক্তি নয়, অথচ তার ছবি দিয়ে অন্য নামে সেই পাসপোর্ট বের করা হচ্ছে, কিভাবে এই পাসপোর্ট বের করা হচ্ছে, কোথায় এই চক্র কতদূর বিস্তৃত রয়েছে,
কত পাসপোর্ট এভাবে তারা তৈরি করেছে, এরকম একাধিক প্রশ্ন পুলিশ কিন্তু জানতে চাইছে বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি, এবং তাই নিজেদের হেফাজতে নিয়ে এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে চায়। তবে আপাতত যেটা জানা যাচ্ছে যে এই ব্যক্তি অর্থাৎ গোলাপ ওঝা, যার নাম, সে কিন্তু গোরখপুরের বাসিন্দা। সে তার নিজের যে পাসপোর্ট, সেই পাসপোর্টের সিজ হয়ে যাওয়ার বদলে গোলাপ কুমার নামার একটি পাসপোর্ট তৈরি করেছিল, এবং সেই পাসপোর্ট নিয়ে কলকাতা থেকে ব্যাংকক যাওয়ার পথে, বৃহস্পতিবার দিন কলকাতা থেকে ব্যাংকক যাওয়ার পথে অভিবাসন দপ্তরের হাতে প্রথমে ধরা পড়ে। তারপর তাকে তুলে দেওয়া হয় NSCBI এয়ারপোর্ট থানায়, এবং সেখানে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং আপাতত তাকে কোর্টে প্রডিউস করে নিজেদের হেফাজতে নিতে চাইছে বিধাননগর পুলিশ। আর এবারে ভুয়ো পাসপোর্ট চক্রের তদন্তে একেবারে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। যে ব্যক্তিকে ধরা হয়েছে তার পাসপোর্টে যে নাম রয়েছে আসলে তার নাম হচ্ছে আলাদা। আর এখান থেকেই দানা বেঁধেছে রহস্যের, উঠে এসছে একের পর এক প্রশ্ন। ভুয়ো পাসপোর্ট চক্রের তদন্তে যত গভীরে যাওয়া যাচ্ছে ততই তদন্তকারীদের সামনে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। নাম ভারিয়ে ভুয়ো পাসপোর্ট তৈরি, কলকাতা এয়ারপোর্টে ধৃত গোরক্ষপুরের বাসিন্দা। আসল পাসপোর্ট সিজ হওয়ার পর নাম বদলে নকল পাসপোর্ট তৈরি করে পালাচ্ছিল সে। আর সেই পাসপোর্টে বিদেশ যাত্রা করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল ধৃত। নিজের আসল পাসপোর্ট সিজ হয়ে যাওয়ার পরে অন্য নামে পাসপোর্ট বানিয়ে কলকাতা থেকে ব্যাংকক যেতে গিয়ে গ্রেপ্তার হলো উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা গোলাপ ওঝা। সূত্রের খবর, তিনি গোলাপ কুমার নামে একটি পাসপোর্ট তৈরি করেন এবং সেটি নিয়ে বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে আসেন ব্যাংকক যাওয়ার জন্য। সন্দেহ হওয়ায় অভিবাসন দপ্তরের আধিকারিকেরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য। আর এরপর তাকে গ্রেপ্তার করে অভিবাসন দপ্তর থেকে NSCBI এয়ারপোর্ট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিযুক্ত গোলাপ ওঝাকে গ্রেপ্তার করে বিধাননগর পুলিশ। শুক্রবার তাকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। কিভাবে এই কাজটি সে করেছে সেই বিষয়ে তদন্ত করে দেখছে NSCBI থানার পুলিশ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।